আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য 7 শতাংশের একটি জমির সন্ধান নিয়ে আসছি। এটি হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর থানা, শ্রীপুর রেল স্টেশন থেকে 3 কিলোমিটার গুসিঙ্গা রোডে আসার পর আমি এখানে দাঁড়ায় আছি। এটি হচ্ছে শ্রীপুর টু গুসিঙ্গা হাইওয়ে রোড, 36 ফিটের রোড, দেখতে পাচ্ছেন, বিশাল বড় রোড। এখান থেকে আমি যাত্রা শুরু করলাম, আপনারা আমার সাথে থাকবেন। আমি একদম না কেটে জমি পর্যন্ত একটানা ভিডিওটা করব, যেন আপনারা কতটুকু দূরে জমিটা বুঝতে পারেন, বুঝতে সহজ হয়। চলুন যাওয়া যাক। পাকা রোড থেকে এখন আমি ইটের সোলিং দিয়ে ঢুকবো। ইটের সোলিং বলতে এটাও পাকা রোড, একদম ভেঙে টেঙে শেষ। রাস্তার এই যে দেখেন পাকা রোড, এটাও কিন্তু আমরা হচ্ছে এই দিক দিয়ে ঢুকবো, পাকা রোডটা ছাইরা। ভিডিওটা একটু লম্বা হইতে পারে, কারণ হচ্ছে আমি ভিডিওটা কাটবো না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত রাস্তাটা আমি দেখানোর চেষ্টা করব। এর মধ্যে রাস্তার মধ্যে আরও একটা আমাদের জমি আছে, ওইটাও 7 শতাংশ। আমি ওইটাও এক পলক দেখায় নিয়ে যাব। আশেপাশে প্রচুর বাড়িঘর আছে, গ্রাম। এবং এই রুটটা যারা আমার ভিডিও দেখেন তারা এই রুটটা হয়তো চিনবেন, কারণ এই রোডে আমি আগেও ভিডিও দিছি, জমি সন্ধান দিছি। এই যে এটা হচ্ছে রাস্তার মধ্যে যে 7 শতাংশ বলছিলাম, এটা হচ্ছে সেই জমিটা, একদম স্কোয়ার 7 শতাংশ জমি। এটা যদি নেন, এটার জন্য যোগাযোগ করতে পারেন, এবং এটার আলাদা ভিডিও দেওয়া আছে, যদি লাগে নক দিলে আমি ওইটাও দিতে পারবো, সমস্যা নেই। তারপর হচ্ছে যাচ্ছি আরেকটা জমির উদ্দেশ্যে, যেটার উদ্দেশ্যে ভিডিওটা করা, ওইটাতে যাচ্ছি। ওই জমিটার ভিডিও আপনারা আগে দেখছেন। জমিটা অনেক বড় ছিল, আমরা ভেঙে জমিটা বিক্রি করছি। মোটামুটি বিক্রি করা শেষ, জাস্ট শেষের 7 শতাংশ জমি বাকি আছে। আসসালামু আলাইকুম। পাকা রাস্তাটা, ইটের সোলিং রাস্তাটা কি পর্যন্ত হয়েছে এখন পর্যন্ত, বাকিটুক এখনো হয় নাই, তবে হয়ে যাবে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ, আশা করা যায়। এইটুকু হচ্ছে মাটির রাস্তা, কিন্তু মাটির রাস্তা হইলেও এদিকে যেহেতু বন্যা টন্যা হয় না, রাস্তাঘাট খুব একটা নষ্ট হয় না। তারপর মাটির রাস্তা তো মাটির রাস্তায়। এবং এই রাস্তাটা হচ্ছে শর্টকাটের জন্য। মেন যে বড় রাস্তাটা, পাকা যে রাস্তাটা এদিকে আসতেছে, ওইটা হচ্ছে যে সামনে দেখেন রাস্তাটা মোটামুটি হয়ে গেছে অলরেডি। এটা ওই দিক দিয়ে ঘুরে আসছে, ওই দিক দিয়ে আসলে একটু ঘুরতে হয়, এই জন্য আমি শর্টকাট রাস্তাটা দেখাইলাম। এটাও ইটার সোলিং হয়ে গেছে অলরেডি, মাত্র নতুন হয়েছে। আমি হচ্ছে ভিডিওটা নিয়ে জমিতে নামতে পারতাম, যেখানে এখানে মানুষজন আছে, নামলাম না। এই হচ্ছে জমি, এটা হচ্ছে জমি, এবং এটা হচ্ছে ইটার সোলিং রাস্তা। এই জমিটা আগেও আমি ভিডিও দিছি, মোটামুটি বিক্রি শেষ। ওইখান থেকে শুরু। আমাদের এখানে 3টা প্লট ছিল, 4টা প্লট ছিল, সরি, 4টাই বিক্রি হয়ে গেছে। এখন শুধু এই একটা প্লটের পিছনে 7 শতাংশ বাকি আছে, বাকি
সামনের এইটুকু 7% বিক্রি হয়ে গেছে। এবং এটা সম্পূর্ণ উঁচু জমি। এটা হচ্ছে পাশ দিয়ে একটা রাস্তা, এই রাস্তাটা আপনারা ইউজ করবেন। এটা মোটামুটি 8 ফিটের রাস্তা। ওই সামনে হচ্ছে কয়েকজন মহিলা দাঁড়ায় আছে। রোডটা আমি সামনে এখনো দেখাইতে পারতেছি না, কারণ মহিলা মানুষ তো, ভিডিও প্রবলেম। আচ্ছা যাই হোক, পিছন দিয়ে দেখাই আগে। তো এই রাস্তাটা হচ্ছে আপনারা ইউজ করবেন। এটা হচ্ছে 8 ফিটের রাস্তা। ওই পিছনে বাড়ি ঘরে চলে গেছে, এবং সামনে মোটামুটি ওই পাশ সব পাশ বিক্রি শেষ। জাস্ট এইখান থেকে এই যে সীমানাটা দেখতেছেন, এইখান থেকে ওই পর্যন্ত, ওইখান থেকে এইটুকুর মধ্যে যে 7% আছে এই রাস্তা নিয়ে, এটাই জাস্ট বাকি আছে, আর বাকি সব বিক্রি শেষ। তো ব্যাপার হচ্ছে, আগে ওই রাস্তাটা কাঁচা রাস্তা ছিল, এখন ইটের সিলিং হয়ে গেছে। তো ইটের সিলিং কাঁচা রাস্তায় আমরা যেই রেটে বিক্রি করছি, ইটের সিলিং হয়ে গেছে, তারপর আমরা ওই রেটেই বিক্রি করতেছি, কারণ জমিটা আমাদের আগেই নেওয়া, ইটের সিলিং হওয়ার আগে নেওয়া ছিল। তো এখনও আমরা ওই রেটেই দিতে পারতেছি। যাই হোক, এই হচ্ছে 7% জমি, মোটামুটি একদম এটা খুবই সুন্দর স্কোয়ার হবে জমিটা, যেহেতু লম্বালম্বি হয়। 14% অনেক লম্বা, মাঝখান দিয়ে ভাগ করলে একদম পারফেক্ট সমান সমান হয়, একদম স্কোয়ার হবে। এবং এই পাশে হচ্ছে রাস্তা, ওই পাশে হচ্ছে ওইটা আরেকটা প্লট বিক্রি হয়ে গেছে, এবং পিছনের সীমানাটা হচ্ছে এইটা। আর এদিকে আনুমানিক ধরলে মোটামুটি ধরা যায় এই পর্যন্ত হবে। মানে এই পর্যন্ত হইলে স্কোয়ার বাড়ি ঘর করার জন্য মাটিও কাটতে হবে না, কোনো প্রকার কোনো ঝামেলা টামেলা কিছুই নাই। এটা আমরা অনেক আগেই রেজিস্ট্রি না করে পুরাটা নিয়েছিলাম। এখানে টোটাল জমি ছিল 52%। তো আমরা পুরাটাই বিক্রি করে দিছি ভেঙে ভেঙে, জাস্ট এটা বাকি আছে। এবং এই পাশে সীমানাটা হচ্ছে এদিকে এই পর্যন্ত, এটা হচ্ছে সীমানা। এখানে হচ্ছে টোটাল জমি আছে 7%। 7% মানে হচ্ছে কাঠা হিসাবে 4 কাঠা। 4 কাঠা জমি 7%, আপনার প্রতি শতাংশ জমির দাম পড়বে মাত্র 85,000 টাকা। এখানে দামাদামি করার জন্য ফোন দিয়েন না, দামাদামি করার সুযোগ নাই আসলে ওইভাবে। তারপর এই জমিটা অনেকেই আগেও দেখছেন, অনেকেই ট্রাই করছিলেন নেওয়ার জন্য, অনেকে নিতে পারেন নাই, অনেকেই আসছে এই জমিটা নেওয়ার জন্য। তো আমার পরিচিত অনেককে আমি দিতে পারি না, কিন্তু বাকি সবগুলো জমি বেচা বিক্রি হয়ে গেছে, থাকে নাই কোনোটাই। এটাও থাকবে না ইনশাল্লাহ। যারা নিতে চান তারা যোগাযোগ করবেন। এবং এটার যে সামনে যে 8 ফিটের রাস্তাটা, এটা একদম ওই যে মহিলারা দাঁড়ায় আছে ওই দিক দিয়ে উঠছে, এই যে এই দিক দিয়ে একদম ইটের সিলিং সাথে রাস্তার সাথে উঠে গেছে। যারা হচ্ছে জমিটা নিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন, নাম্বার দেওয়া থাকবে অবশ্যই। এছাড়াও যারা হচ্ছে এদিকে শ্রীপুরের মধ্যে ভালো জমি খুঁজতেছেন বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় জমি খুঁজতেছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা দেওয়ার চেষ্টা করব। আমাদের হাতে বেশ কিছু প্লট আছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে, এবং কম দামের মধ্যেও প্লট আছে। অনেকে খালের পাশে জমি খুঁজেন, ওই রকম একটা প্লট আমার কাছে আছে, আপাতত দিতে পারবো। তারপর আমি রাস্তাটা একটু দেখায় দিই। এই হচ্ছে রাস্তা, ওনারা চলে গেছেন, ভিডিওটা দেখায় দিই। এই হচ্ছে রাস্তা, একদম ইটের সিলিংয়ে উঠে গেছে, এই যে দেখেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।